হংকংয়ের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ দল জিতেছে টি-20 ফরম্যাটে এবং টি-20 ফরম্যাটে মাত্র দ্বিতীয়বারের মোকাবেলায় হংকংকে বাংলাদেশ 7 উইকেটে হারিয়েছে। এটি একটি স্বস্তির ব্যাপার, কারণ 2014 সালের যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে হয়েছিল চট্টগ্রামে, কিন্তু এই হংকংয়ের কাছে বাংলাদেশ 2 উইকেটে হেরেছিল। সেই পরাজয়ের গ্লানি গত 11 বছর বহন করার পরে অবশেষে হংকংকে দ্বিতীয়বার মোকাবেলা করতে নেমে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। তবে এই স্বস্তির পেছনে রয়েছে বেশ একটু কষ্টেরও ব্যাপার, বেশ একটু হিসেব নিকেশেরও ব্যাপার, কারণ এশিয়া কাপে বাংলাদেশ দল বরাবরই কিন্তু অন্যতম ফেভারিট একটি দল হিসেবেই কিন্তু খেলে। কারণ আপনারা জানেন যে টি-20 ফরম্যাটে সাধারণত এশিয়া কাপ হয় না, কিন্তু টি-20 ফরম্যাটে প্রথম যে এশিয়া কাপ হয়েছিল 2016 সালে, সেই টি-20 এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ দল রানার্স আপ হয়েছিল এবং ঘরের মাটিতে সেই টি-20 এশিয়া কাপ খেলেছিল। সেই এশিয়া কাপে সাব্বির রহমান বাংলাদেশের পক্ষে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং তারপরে কিন্তু আরও 2টি এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হয়েছে, কিন্তু কোনোবারই কিন্তু বাংলাদেশের আর কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেননি। হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে বাংলাদেশ দল 7 উইকেটের জয়ের ম্যাচে লিটন কুমার দাস সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি কিন্তু 50 করেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-20 এশিয়া কাপে 50 করেছেন তিনি মাত্র 33 বল খেলে। শেষ পর্যন্ত 39 বলে 59 রানে তিনি সাজঘরে ফেরেন। তবে এই লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় যেভাবে খেলছিলেন, মাঝের 31টি বলে তারা কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখে সবাই কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন, এমনকি ধারাভাষ্যকার যারা ছিলেন তারাও কিন্তু তাওহিদ হৃদয়ের এইরকম ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেক সমালোচনা করেছেন। সেই তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তিনি কিন্তু 36 বলে করেছেন একটি মাত্র বাউন্ডারি হাঁকিয়ে 35 রান। হংকংয়ের বোলিং লাইন কি এতটাই বিশ্বমানের? তারা কি এতই বিশ্বমানের একটি দল যাদের বিপক্ষে বাংলাদেশ দল এরকম ব্যাটিং করলো? বিশেষ করে তাওহিদ হৃদয়ের মতো একজন মিডল অর্ডার একজন ব্যাটার, তার কাছ থেকে এরকম ব্যাটিং সত্যিই খুব অভাবনীয়, অবিশ্বাস্য এবং অমার্জনীয় বলা যেতে পারে। কারণ হচ্ছে যে যখন আপনি এশিয়া কাপে ফেভারিট দল হিসেবে খেলবেন, তখন হংকংয়ের মতো একটি দলের সঙ্গে এত কষ্টে জেতার কোনো কারণ দেখি না। এত কষ্টে যখন জিতবেন হংকংয়ের বিপক্ষে, তখনই কিন্তু এটি স্পষ্ট হয়ে যায় যে ওই দলটি অন্ততপক্ষে এশিয়া কাপ জয়ের মতো দল নয়, এশিয়া কাপ জেতার মতো সামর্থ্য এই দলটির নেই। এটি কিন্তু স্পষ্ট হয়ে গেছে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যেভাবে ব্যাটিং এবং বোলিং করেছে। টস জিতে প্রথমে হংকংকে বাংলাদেশ দল ব্যাটিংয়ে পাঠিয়েছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা শুরুতে ভালো করলেও পরের দিকে আমরা দেখেছি যে অত্যন্ত বাজে বোলিং করেছেন। বিশেষ করে এরকম একটি উইকেটে শেখ মেহেদী হাসান তিনি 4 ওভারে 28 রান দিয়েছেন, রিশাদ হোসেন 4 ওভারে 31 রান দিয়েছেন। তিনি নিজের লাস্ট ওভারে 2টি উইকেট পেয়েছেন পরপর 2 বলে। এছাড়া কিন্তু তার বোলিং বিশ্লেষণটা একেবারেই বাজে ছিল, যাচ্ছে তাই ছিল। এছাড়া যদি আমরা দেখি যে তাসকিন আহমেদ অন্যতম স্ট্রাইক বোলার, তিনিও 4 ওভারে 38 রান খরচ করেছেন। এটি কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার। হংকংয়ের মতো একটি দলের বিপক্ষে যখন বাংলাদেশের বোলিংয়ের অবস্থা এরকম হয় এবং পরবর্তীতে ব্যাটিংয়ের অবস্থা এরকম হয়, মাঝের 31টি বল একেবারে বাউন্ডারি শূন্য, যেটি কিন্তু একেবারে অস্বাভাবিক। টি-20 ফরম্যাটে এত বেশি বল কিন্তু বাউন্ডারি লেস যাওয়াটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক। তাহলে পাওয়ার হিটিং কোচ এনে জুলিয়ান উডকে এনে 1 মাস ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চেষ্টা করেছেন এই ক্রিকেটারদেরকে নিয়ে, তারা আসলে কি শিখলেন কিংবা তারা কতটুকু আসলে পারলেন? যেমন উইকেটই হোক, সেই উইকেটে হংকংয়ের মতো একটি দলের বিপক্ষে এরকম ব্যাটিং কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, কোনোভাবেই কিন্তু কেউ মানতে পারবেন না এবং সেটিই কিন্তু হয়েছে। চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ যেরকম, হংকংয়ের মতো একটি দলের বিপক্ষে এ ধরনের ব্যাটিং এবং এ ধরনের বোলিং পুরোভাবেই মানতে পারছেন না কেউ। এবং এ ধরনের ব্যাটিং বোলিং অব্যাহত থাকলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো 2টি দলের কাছে অনায়াসে বাংলাদেশ হেরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই এশিয়া কাপ থেকে বাংলাদেশ দল বেশি কিছু এই দলকে নিয়ে আশা করা সম্ভব হবে না। দেখা যাক পরবর্তী ম্যাচে বাংলাদেশ দল নিজেদেরকে ঠিকভাবে মেলে ধরতে পারে কিনা। তবে তাওহিদ হৃদয়কে বাদ দিয়ে হয়তোবা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ভাবনার সময় এসেছে। তার বদলে সাইফ হাসান যেহেতু রয়েছেন, সাইফ হাসানকে চেষ্টা করা যেতে পারে, অথবা নুরুল হাসান সোহান রয়েছেন, তাকে নিয়েও কিন্তু চেষ্টা করা যেতে পারে। টি-20 ফরম্যাটে নিজেকে টি-20 অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করে নিজেকে মেলে ধরতে পারছেন না, সেই কারণে তাওহিদ হৃদয়কে মনে হয় একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন রয়েছে। তার বদলে অন্য কাউকে কিন্তু এখানে পরীক্ষা করা যেতে পারে। তো দেখা যাক বাংলাদেশ দল পরবর্তী ম্যাচে নিজেদের এই ভুলগুলো, নিজেদের এই ঘাটতিগুলো পুষিয়ে উঠে খুব ভালোভাবে মেলে ধরতে পারে কিনা। যদি সেটি না পারে তাহলে কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। ধন্যবাদ সবাইকে।